কুরবানি ঈদকে সামনে রেখেও অলস সময় পার করছেন ময়মনসিংহের বিভিন্ন হাটবাজারের কামার শিল্পীরা। অন্যান্য বছরে এই সময়টা ব্যস্ততা বেশি থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। একদিকে আধুনিক সরঞ্জাম, লোহার পাত, কয়লা, কাঠসহ অন্যান্য উপকরণের দাম বেড়ে গেছে, অন্যদিকে চাহিদা কমে যাওয়ায় ভাটা পড়েছে এই ব্যবসায়। ব্যবসায়ী নেতারা বলছেন, মানুষের অর্থনৈতিক অবস্থা ও ক্রয় ক্ষমতা ভালো হলে ঘুরে দাঁড়াবে এই শিল্প। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেল এবং বাগেরহাট থেকে পার্থ চক্রবর্তীর প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। দা, বটি, চাপাটি, ছুরি নিয়ে ব্যবসায়ীরা দোকানে বসে থাকলেও নেই ক্রেতার ভিড়। বছরের এই সময় ভালো ব্যবসার অপেক্ষায় থাকা দোকানিরা ক্রেতাদের আসার প্রহর গুনছেন। আমাদের মোটামুটি বেচাকেনি এখন থেকে অনেকটা লেগে যায়, কিন্তু এবার এত বেচাকেনি আমাদের নেই। লোহার দাম, তারপর মজুরি, কর্মকরের মজুরি, এগুলা সবকিছু বৃদ্ধি পেয়েছে। সময়ের পরিক্রমায় মেশিনে তৈরি সরঞ্জামে বাজার ছেয়ে যাওয়ার ভাটা পড়েছে কামার শিল্পের। সেই সাথে বেড়েছে লোহার পাত, কয়লা, কাঠ, শ্রমিকের মজুরি সহ বিভিন্ন উপকরণের দাম। বংশ পরম্পরায় পাওয়া হাতুড়ি, টুংটাং শব্দে এই পেশা ও শিল্পটি এখন হারানোর পথে। কাজকর্ম করতেছি বা কয়লার দাম দেশের যে হাবভাও, আমরা এই কাম কাজ ঘুরিয়ে দিয়ে চলবার মতো কোনো পরিস্থিতি নাই। সারা বছর তো একটু কাজ কাম কম, এমনি বড় ঈদের মধ্যে, কুরবানি ঈদের মধ্যে কাজ কাম বেশি। তখন তো কাম কাজ আছে, অনেক দেখে বড় দেখে কাম কাজ আছে, তখন তো পয়সা পাই না। ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি সরকার সহযোগিতার প্রত্যাশা শিল্পের সঙ্গে জড়িতদের। সহায়তা করবে সরকার। সরকার যদি কোনো এসএমই লোন দেয় তাহলে হয়তো এরা উঠে দাঁড়াবে। এদিকে বাগেরহাটে কোরবানি ঈদকে সামনে রেখে দা, বটি, ছুরি, চাপাটি তৈরিতে ব্যস্ত কামাররা। জেলার কামারপল্লীতে এখন টুংটাং শব্দ আর কয়লার গন্ধে মুখরিত। লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থেকে কেউ কেউ ছুরি, চাপাটি ধার দিচ্ছেন। সেই সাথে চাহিদা বেড়েছে চাটাই ও খাটিয়ার। এসিটিভি নিউজ ডেস্ক।